সকালে উঠে একটু বাইরে বেরিয়েছি আর দেখো হাঁসগুলোকে ডিগির মধ্যে এনে নামিয়ে দিলাম। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বেশি জোরেও পড়ছে না বৃষ্টি। আর এদিকে দেখো আকাশটা কীরকম মেঘ করে আছে। কয়েকদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, তো আজকে একটু কম, মানে সেরকম না, মানে অল্প অল্প। আর দেখো রাস্তার অবস্থা একদম কাদা দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, কালকে কেচে দিয়েছিলাম, মানে সব ভেজা, মানে একটা জামা কাপড়ও শুকোয়নি। তো যে কাপড়গুলোকে এখন একটু বৃষ্টিটা কমেছে, হালকা হালকা রৌদ্র উঠেছে, তো কাপড়গুলোকে বাইরে বের করে দিলাম। বের করে দিয়ে বাইরের কাজ করে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো চা বানাচ্ছি এখন। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সাথে থেকো, পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগোনো সম্ভব না। সবাই একটু আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। তো দেখো ওইদিকে চা খাওয়া শেষ। তো চাটা খেয়ে এদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। তো ভাবছি আজকে কি রান্না করব। তো কি রান্না করব ভাবছি। তো কয়েকদিন ধরে তো মাছ মাংস খাওয়াই হচ্ছে। তো আবার লক্ষ্মী পূজা গেল, লক্ষ্মী পূজার দিন তো নিরামিষ খাওয়া হয়েছে। তো তারপরের দিন মাছ খাওয়া হয়েছে। রান্না করব কচুর পাতা আর সজনা পাতা দিয়ে পেলকা। এই যে আমাদের গাছে সজনা পাতাটা ছিঁড়ে নিয়ে আসলাম, আমাদেরই গাছেরই। আর এইদিকে কিন্তু কচু পাতা তুলে নিয়ে এসেছি। কচু পাতা আর সজনা পাতাটাকে মানে কেটে নেব। এইদিকে দেখো সজনা পাতাটাকে কিন্তু টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি পাতাটাকে ডাল থেকে। আর এইদিকে কচু পাতাগুলোকেও মানে কেটে নেব। তো মানে বেশ কয়েকদিন, মানে অনেক দিন ধরে কিন্তু এই মানে ছ্যাঁকা পেলকা মানে খাওয়া হয় না। তো দুই ছেলে যেহেতু খায় না, তার জন্য আর আমারও খাওয়া হয় না, মানে একজনের জন্য আর রান্না করাই হয় না, ইচ্ছাই করে না। তো ভাবলাম না, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য ভাবলাম না আজকে পেলকা রান্না করব। তো এদিকে দেখো সব কিছু কেটে কুটে নিয়ে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ভাত কিন্তু এদিকে হয়ে গেছে। আর এদিকে দেখো পুঁটি মাছের শুটকি, এগুলো কিন্তু বাড়িরই মারা মাছের মানে শুকানো হয়েছে। সেই শুটকি মাছ দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে রসুনটাও দিয়ে দিলাম, রসুনটাকেও একটু ভেজে নেব। তো একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো। এই যে ভাজা হয়ে গেছে, তো এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে জলটা ফুটলে একটু সোঁটা দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে দেখো সোঁটাটা দিয়ে দিলাম। সোঁটা দেওয়ার পর এত পরিমাণে ফেনা ওঠে দেখো। আর এইদিকে কচু পাতা আর হচ্ছে সজনা পাতাটাকেও একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে এটা মানে গলে যাবে। তো এদিকে লবণ দিয়ে দিয়েছি, দেখো কতটুকু হয়েছে একদম গলে। তো দেখো এই যে আমার কচু পাতার পেলকা রেডি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইদিকে কিন্তু পটল ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা করেছি। তো ভাত দুই ছেলে আর ভাগনা ভাগ্নি কিন্তু খেয়ে নিয়েছে। আর এদিকে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো দেখি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখি কীরকম হয়েছে। তো ভাত নিয়ে নিয়েছি, তো খেয়ে দেখলাম, দেখো কিন্তু দারুণ হয়েছে কিন্তু পেলকাটা আজকে। আর খাওয়া দাওয়া শেষ, সব কাজ করে বিকেলবেলা গিয়েছিলাম একটু বাজারে ছেলের একটা ব্যাগ নিয়ে আসতে, স্কুল যাওয়ার ব্যাগ ছিঁড়ে গেছে। তো আসার সময় মাছের তেল নিয়ে এসেছিলাম, তো সেটাই রাত্রে এখন মানে ভেজে নিচ্ছি। এদিকে আলু কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়ে, আলু কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে মাছের তেলটাকে দিয়ে দিয়েছি। যে দেখো মাছের তেলটাকে দিয়ে তারপরে ভেজে নেব। তো আমার কিন্তু মাছের তেলও কিন্তু খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখো মাছের তেলে ভাজা কমপ্লিট। তো চলে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে, সাথে থেকো, পাশে থেকো।